বেশ মেঘলা ওয়েদার। আমার রান্নার সাথী হলো কয়েকটা কাক। কাকের সাথে কয়েকটা পায়রাও আসে। ওরা এসে গেছে, ওরা পাইপে বসে আছে, আর আমি আমার রান্না শুরু করি। ওর লক্ষ্য থাকে যে আমি কী করছি। সবচেয়ে বড় কথা, রান্নাঘরটা একটু ঠিকঠাক করার পর ওর যেন কৌতূহল আরও বেড়েছে, চারিদিক দেখে। যাই হোক, আজকের আমার রান্না হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমি জিনিসগুলো আগে দেখিয়ে দিই। এখানে আমি 1 কাপ মতো, 1 কাপের সামান্য বেশি মুগের ডাল নিয়েছি। এই হলো একটা মাছের মাথা। মাছের মাথাটা বেশ বড় ছিল। আমি একটু নুন হলুদ উপরে ছড়িয়ে রেখেছি। আমার লাগবে হচ্ছে তেজপাতা, গোটা জিরে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা গরম মশলা। আমি সব বার করে দেখাবো কতটা করে লাগছে। এছাড়া লাগবে পেঁয়াজ বাটা, অল্প করে পেঁয়াজ কুচি, অল্প পেঁয়াজ কুচি, তার সাথে আদা রসুন টমেটোর একটা পেস্ট। এই হলো আমার উপকরণ। এছাড়া নুন চিনি হলুদ যেগুলো লাগে, এবং একটু ঘি। এই হলো ঘি, গরম মশলা তো লাগেই। আমার প্রথম কাজ হচ্ছে ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে, এটা সোনামুগ ডাল, এটা আমি সেদ্ধ করব। সেদ্ধ করতে দিয়ে আমি মাছের মাথাটা ভাজবো। আমি গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে কিছুই না, এই ডালটাকে অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়, অথচ একটা লাল লাল ভাজা হয়। এই রান্নাটা খুব ভালো হয় খেতে, বিশেষ করে ছুটির দিনের দুপুরে তো খুবই ভালো একটা পদ। আর মুগের ডাল জানেন তো, সুগারের রুগীদের পক্ষে ভীষণ উপকারী। তবে এত রসিয়ে কষিয়ে নিশ্চয়ই নয়, হালকা করে ওই একটু আদা বাটা দিয়ে, টমেটো আদা বাটা, মানে একটু নিরামিষ করে যেটা হালকা একটা মুগের ডাল হয়, অথবা কাঁচা মুগের ডাল যেটা লাউ অথবা পেঁপে দিয়ে কাঁচা মুগের ডাল হয়, সেটা খুব উপকারী। তবে আজকের রান্নাটা আমি যেহেতু মাছের মাথাটা একটু বড় দেখে এনেছি, তাই ভাবলাম ডালটাই করি। হয়তো অন্য কিছু করা যেত, মানে মুড়ি ঘন্ট বা ওই টাইপের কিছু করাই যেত, কিন্তু আমি আজকে ভাবলাম না, ডালই করি। আমি ডালটা ভেজে নিই, ভেজে নেওয়ার পর সেদ্ধ করতে দিই, তারপর আমি এসে দেখাচ্ছি আপনাদের মাছের মাথাটা ভালো করে ভাজা। ডালটা ভাজি। হ্যাঁ, দেখুন আমার ডাল ভাজা হয়ে গেছে, বেশ লাল হয়ে গেছে, পড়েও নি, লাল হয়ে গেছে। এবার আমি ডালটা সেদ্ধ করতে দেব। ডালটা সেদ্ধ করতে দিয়েছি, এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। খুব অল্প হাতে খাইলে ভালো। ভাজাটা একটু ভালো করে করলে ভালো হয়, তাহলে কী হয়, মাছের মাথার কোনো গন্ধ আর আসবে না। যদিও এত মশলা এতে গন্ধটা পেলেই নেয়, তবু মাছের মাথাটা ভালো করে ভাজা দরকার। এই কটা ঠোক, তারপরে এই দিতে হবে, একটু ভালো করে ভাজাটা হোক। মাছের মাথাটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখুন মোটামুটি এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। এবার মাথাগুলো আমি তুলে নেব, তুলে নিয়ে মশলা টশলাগুলো দেব।
ততক্ষণ আমার ডালটাও সম্ভবত সেদ্ধ হয়ে যাবে। দেখা যাক ডালের কী খবর। আমি এগুলো তুলে নিই। হ্যাঁ, আমি কড়াইটার থেকে মাছগুলো তুলে নিয়েছি, ভাজা মাছগুলো। এবার আমি এটা, এই তোরা কি আসবি, ভেতরে আসবি? দেখুন এখন ওরা 3 জন এসছে। এবার আমার রুটি হওয়া অবধি ওরা অপেক্ষা করে, দেরি হলে তাড়া দেয়। 3টে এসে বসেছে, একটা আবার এখন চলে গেল। আচ্ছা, আমি তেলের মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দেবো। যে তেলটায় মাছ ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু আছে, আমি নতুন তেল দিইনি। শুধু এর মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। এবার এই ঘিটা গলে যাক। আর ডালটা আমি দেখলাম কড়াইতে একটু টাইম নিচ্ছে সেদ্ধ হতে, তাই আমি প্রেশার প্যানটা ইউজ করলাম, ওর ভেতর ডালটা দিয়ে দিয়েছি। এবার ডালটা সুসিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট একটা সিটি। মানে আমি ফোড়ন দেব। ফোড়নে জিরে, তেজপাতা, গরম মশলা। দুটো তেজপাতা দিলাম, একটু গোটা গরম মশলা, তেজপাতা সবটা দিইনি, গোটা গরম মশলা দিলাম। কিছুটা কুচো পেঁয়াজ দিয়ে দেবো, একটা কুচো পেঁয়াজ, কিছুটা বলতে একটা মাঝারি সাইজে কুচো পেঁয়াজ। এটা দিয়ে একটু নাড়াচাড়া করব, লাল লাল হতে দেবো। তারপর আমি অন্যান্য মশলাগুলো দেব। অন্যান্য মশলা মানে আপনাদের দেখিয়েছিলাম, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং টমেটো আদা পেস্ট। টমেটো, আদা, রসুন সবটাই আছে। পেঁয়াজ যেহেতু আমি একটা কুচি দিয়েছি, মানে একটা গোটা পেঁয়াজ কুচো করে দিয়েছি। এবার আমি এখানে গ্যাসটা বাড়িয়েই দিই, আমার একটু গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করা অভ্যেস। কারণ আমার মনে হয় কি যে অত্যাধিক তাপ পেলে ঠিকঠাক হয় না, অথচ জ্বলে যায়, মানে পুড়ে যায়। মানে অল্প বয়সে পাকতে নেই, এই আর কিছু না। দেখবেন অল্প বয়সে যারা চট করে বিয়ে টিয়ে করে নেয়, জীবনটা গঠনই হয় না। একটা রান্নার মধ্যে কিন্তু আপনি সমস্ত উদাহরণ পাবেন। আচ্ছা, এবার আমি ওই পেঁয়াজ বাটা এক চামচ এবং হাফ চামচও না, মানে এটারই 1 চামচ ধরতে পারেন, পুরোটা দেব না। এবার এই যে রসুন, আদা, পেঁয়াজ যে পেস্টটা করে রেখেছি, আমার এখনও বাটিতে ঢালা হয়নি, এটা আমি টিফিন বাটিতে রেখে দেবো, কারণ এর এতটা আমি দেবো না। এটা আমি 2 চামচ, মানে 1.5 চামচ ধরুন, এই দিলাম। এটা তুলে রাখবো। একটু ভাজতে দিই। আবারও দেখুন আমি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি, যাতে মশলা পুড়ে না যায়। এতে কি হয়, রান্নায় আমার দেরি হয়। আর এর একটা উপকার আপনাদের বলি, আপনি যত কম তেলেই রান্না করুন, আপনার দেখাবে রান্নাটা ভীষণ তেল তেলে, কারণ তেলটাও উড়ে যায় না। এবার আমি হলুদ দেব, চায়ের চামচে 1 চামচ, কারণ ডালে কিন্তু আমার কিচ্ছু দেওয়া নেই, সেই হিসেবে আমি এগুলো দেব। ডালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে হয়তো আর একটু কম দিতাম। নুন দিলাম ওই চায়ের চামচের 1 চামচ। এর প্রেশারটা আমি বার করে দেবো, প্রেশারটা আমি রাখবো না, প্রেশারটা রাখলে ডালটা বেশি
এবার যেটা দেবো চিনি, নুন হলুদ দিয়েছি, এবার চিনি দেবো। চিনি এই 1 চামচ, এই 2 চামচ দেওয়ার পর আমি দেব জিরের গুঁড়ো। এটা ঢাকনা মেপে দিচ্ছি, ঢাকনা মেপে ধরুন গিয়ে আমাদের 4 চামচের 1 চামচ, বেশি কোনোটাই দেওয়ার দরকার নেই, মশলা বেশি দিতে না দেওয়াই ভালো। তবে এই তো দেখুন একসাথে কত মশলা পড়ে গেল। এটা হচ্ছে ধনের গুঁড়ো, এটা ওই 4 চামচের 1 চামচ। এবার আমি ভালো করে এগুলো নাড়িয়ে নিই, নাড়িয়ে চাড়িয়ে মূল স্রোতে সবাইকে একসাথে করে দিই। যেমন আমরা মোহনায় দেখি না, সমস্তটা এসে মিশে যায়, ঠিক তেমনই মশলাটা যখন তেলটা ছেড়ে দেবে, মানে আপনি দেখবেন তেল উঠে আসছে, যদিও আমার তেল এখনই উঠে আসছে, আরেকটু তেলটা উঠবে, আমি একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা আরেকটু ভালো কষে যায়। খুব সামান্য জল দিলাম। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে আমি লঙ্কা দেব। লঙ্কা আমি দিইনি, আপনারা দেখেছেন। না, গ্যাস কমানোই থাক। লঙ্কা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, শুকনো লঙ্কা দেব না। 2টো দিলাম, একটা নিজের থেকেই পড়েছে, আমি দেওয়ার আগেই ওর তাড়া বেশি। 2টোকে কাটতে পেরেছি, ওই ছোটোটাকে কাটতে পারিনি, ছোটোটা বড্ড বেশি বুদ্ধি রাখে, নিজেই পড়ে গেছে, জানে যেতে হবে যখন আগেই যাই। এই ছোটোটাও দেখুন কাটতে চাইছে না, কিংবা আমি কাটতে পারছি না, এও হতে পারে। বাঙালি বউদের ছুরি, অবশ্য আজকাল ছুরিতে সবাই স্বচ্ছন্দ, আমি একটু কম। তাহলে মোট লঙ্কা দিলাম 1 2 3 4 5, 5টা লঙ্কা দিলাম, যথেষ্ট। এই ডাল খুব একটা ঝাল হয় না, মানে ঝাল ভালো লাগে না। এবার আমি আমার মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো, যাতে মাছের মাথার সাথে মশলাটা ভালো করে কষে যায়। এর মধ্যে একটা দেখুন মাছের পিস দিয়েছি, এই মাছের পিসটা সাধারণত ভালো লাগে না খেতে, লেজার ওপরের থাকে, আমি মিশে যাবে, আমি তবুও একটু ভেঙে রাখলাম। এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিলে ওরা মশলার সাথে মিশে যাবে। চাইবো ওদের একটু মেশাতে, পরে আমি ভেঙে ভেঙে দেবো, ভাঙবে ওরা নিজেরাই, কারণ তেলের মধ্যে বেশি নাড়াচাড়া করলে মাছ বা মাছের মাথা ওরা গোটা থাকতে পারে না। তুলনামূলক এই যে বড় বড়গুলোকে খুন্তি দিয়ে একটুখানি চাপ দিলে ভালো হয়, আর একটু সেদ্ধ হোক, ওই খুন্তি দিলে ওরা ভেঙে যাবে। এরা যেমন ভেঙে এসছে দেখুন, এরা একটু জেদি হয়, চট করে ভাঙে না। আমিও খুন্তিটাকে একটু, দেখুন মিস্ত্রির কাজ সবাই জানে, আমরা রান্নার মিস্ত্রির কাজ করি আর অন্য কাজ করি। যাই হোক, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ যতটা হয়েছে এবার কড়াইতে দিলে তার শুরু হয়ে যাবে। আমি আপনাদের দেখাই ডালটা, দেখুন বেশি সেদ্ধও হয়নি, আবার আমার যতটা দরকার আর কি এইটুকুই ঠিক আছে, একেবারে গলেও যায়নি, মানে একটা হয় না ল্যাটে টাইপের, সেটা হয়নি। ততক্ষণ মাছের মাথাটাকে আরেকটু মজিয়ে নিই, দিয়ে আমি ডালটা ঢেলে দেবো। নামানোর সময় আরেকটু ঘি দিলে ভালো হয়, ওই ঘি মানে গোটা গরম মশলা দিয়ে নামাবো,
গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, গুঁড়ো গরম মশলা দিয়ে নামাবো। আসলে রান্না করতে করতে কী দিচ্ছি কী না দিচ্ছি এত অন্য কথা বলি যে তখন আর আসল কথাটাই বলতে ভুলে যাই। যাই হোক, গুঁড়ো গরম মশলা এরপর যাবে। আর মাছের মাথা যদি কোনো গন্ধ থাকে সেগুলো আর আসবে না। দেখুন মোটামুটি ওরা কিন্তু ভেঙে গেছে, মশলার সাথে মিশে গেছে ওরা। দেখুন মাথাটা সবটাই ভেঙে গেছে, কারণ ওরা বিচারিতা করেনি মোটামুটি আমার সাথে। ওরা যা যা চেয়েছি করেছে। এবার আমি ডালটাকে এর ভেতর ঢেলে দিলাম। এই ডালের প্রেশার প্যানটা ধুয়েই আর একটু জল দিয়ে দেবো। এই পর্যায়ে আপনি ডালটা যখন একটু গলে ফুটে উঠবে তখন নুন মিষ্টিটা অবশ্যই দেখে নেবেন, কারণ এই পর্যায়ে দেখাটা দরকার যে আমি মশলার সাথেও নুন দিয়েছি, কাজেই নুন কতটা দরকার, এটা ডালটা ঘন ঘন হয় সেইটা দেখতে হবে। আর এই ডালের থেকে না চোখটা ফেরানো মুশকিল, কেন বলুন তো? এরা ভীষণ সুখী, এদিক ওদিক হলেই তখনই একটা অসুবিধে হয়ে যায়। মানে না মানা আঁখি ফিরাইলে বলে না না না। বেসুরো গলায় একটু গান গাইলাম যে ও যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে না না না। আমার মনে হয় ডালের ঘনত্ব ঠিক আছে। এবার ফুটে উঠলে নামিয়ে দেবো, নামিয়ে আপনাদের আবার দেখাবো। আমার মাছের মাথা দিয়ে ডাল তৈরি। দেখুন সুন্দরী ডাল সেজে উঠেছে। মাছের মাথারা ওর ভেতরে মিশে গেছে। ওই অনেকটাই দে তোরা আমায় নূতন করে দে, দে তোরা আমায় নূতন করে দে, নূতন আভরণে। সুন্দরী ডাল আজ তৈরি।